ফাইন্যান্সে 100 তে 100 না পাও, 100 তে 100 না পাও, 100 তে মিনিমাম তুমি কত পাবা? 90 পাবা, গ্যারান্টি করা। ঠিক আছে? আসসালামু আলাইকুম এসএসসি 26 এর পরীক্ষার্থীরা। তো আগামী দিনই তোমাদের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং পরীক্ষা। তো আজকে ছোট্ট করে তোমাদের জাস্ট কিছু জিনিস বলবো, যাতে তোমরা এই জিনিসগুলো দেখছো কিনা, যে জিনিসগুলো পরীক্ষা অনেক বেশি আসবে এবং আসে। আর তোমাদের এসএসসি 26ও তোমাদের এই বিষয়গুলো অবশ্যই আসবে। তো আমি শর্ট সিলেবাসগুলো লিখছি তোমাদের। তোমাদের ফাইন্যান্সের শর্ট সিলেবাসে 4টা অধ্যায় আছে এবং ব্যাংকিং এর জন্য 3টা অধ্যায় আছে। আমি যদি এখানে লিখে দিই যে এগুলো হচ্ছে ব্যাংকিং এর জন্য, BANKIN, এগুলো হচ্ছে ব্যাংকিং এর জন্য, এন্ড এগুলো হচ্ছে ফাইন্যান্সের জন্য। তো তোমাদের এই চ্যাপ্টার গুলো আছে। ঠিক আছে? এখন তোমাদের মূলত কোশ্চেন আসবে কয়টা, সিকিউ আসবে কয়টা? 8টা। তোমরা সর্বোচ্চ চেষ্টা করবা যে 4টা আনসার করতে, বা 3টা কোথা থেকে আনসার করবা? ফাইন্যান্স থেকে 3টা কোশ্চেন আনসার করবা। ফাইন্যান্স থেকে কয়টা? 3টা। অবশ্যই ফাইন্যান্স থেকে কয়টা চেষ্টা করবা? 3টা। এবং ব্যাংকিং থেকে কয়টা চেষ্টা করবা? 2টা। কেন এটা বলতেছি আমি? দেখো, ফাইন্যান্সে সাধারণত ম্যাথগুলো আনসার করবা যাতে ফাইন্যান্সে ফুল নাম্বার পাওয়া যায়। আর ব্যাংকিং এ থিওরি আনসার করবা, থিওরিতে খুবই কম নাম্বার পাওয়া যায়। আসলে আমরা কথা না বলে মূল টপিকে চলে যাই যে এই চ্যাপ্টারগুলোতে কোন টপিকগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। দেখো, ফার্স্ট অফ অল আমাদের চ্যাপ্টার 1 খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে তোমরা একটা সিকিউ অবশ্যই পাবা। ঠিক আছে? তো চ্যাপ্টার 1-এ আমরা কোন টপিকগুলো পড়বো আমি একটু বলে দিই তোমাদেরকে। দেখো, পাশে লিখি, ভিডিওতে আসতেছে এই পাশে, আরো এই পাশে লিখি। তাহলে দেখো, চ্যাপ্টার 1 হচ্ছে অর্থায়নের সূচনা। তোমাকে এই অধ্যায়ে অর্থায়ন নিয়ে খুবই ভালো ধারণা রাখতে হবে। কি নিয়ে? অর্থায়ন নিয়ে খুবই বেশি ধারণা রাখতে হবে। তাহলে অর্থায়ন নিয়ে বেশি ধারণা তুমি কিভাবে রাখবা? প্রথমত তোমাকে অর্থায়ন কাকে বলে এটা জানতে হবে এবং অর্থায়নের কাজগুলো জানতে হবে। ঠিক আছে? তাহলে অর্থায়নের মূল কাজ কয়টা আমি বলে দিই। 2টা। একটা হচ্ছে তহবিল সংগ্রহ করা এবং তহবিল বিনিয়োগ করা বা ব্যয় করা। এখানে এই জিনিসটা যেহেতু আসছে, আমি আরেকটা টপিক বলে দিই, আর্থিক ব্যবস্থাপকের কাজ। আর্থিক ব্যবস্থাপকের কাজ। তোমাকে অবশ্যই আর্থিক ব্যবস্থাপকের কাজগুলো জানতে হবে। আর্থিক ব্যবস্থাপকের কাজ কয়টা? 2টা। একটা হচ্ছে আয় সিদ্ধান্ত, একটা হচ্ছে ব্যয় সিদ্ধান্ত। আয় সিদ্ধান্তের আরেক নাম কি? অর্থায়ন সিদ্ধান্ত। এবং ব্যয় সিদ্ধান্তের আরেক নাম বিনিয়োগ সিদ্ধান্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসবে। থার্ডে তোমাকে যে জিনিসটা জানতে হবে, অবশ্যই 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 জানতে হবে, এটা হচ্ছে অর্থায়নের নীতি। অর্থায়নের নীতি অবশ্যই পড়বা তোমরা। এখান থেকে শর্ট কোশ্চেন আসবে, এমসিকিউ আসবে, সিকিউ মাস্ট আসবেই। ঠিক আছে? ওকে। ফোর্থ আরেকটা জিনিস তোমরা জানবা, এটা হচ্ছে আহ, অর্থায়নের ক্রমবিকাশ। অর্থায়নের কি? ক্রমবিকাশের ধারা। অর্থায়নের ক্রমবিকাশের ধারা। এখান থেকে প্রচুর এমসিকিউ আসবে। তাহলে আমি তোমাকে যদি একটা এমসিকিউ জিজ্ঞেস করি যে অর্থায়নের মূল চরণভূমি কোথায়, বলতে পারবা? অর্থায়নের মূল চরণভূমি হচ্ছে যুক্তরাষ্ট্রে। এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে। এবার আসো, এখানে এগুলো পড়লে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে তোমাদের। এটা হচ্ছে আহ পারিবারিক অর্থায়ন থেকে কোশ্চেন আসবে। পারিবারিক অর্থায়ন, পারিবারিক অর্থায়ন থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে? পারিবারিক অর্থায়নটা একটা তোমরা দেখবা। আচ্ছা, এবার আসি আমরা চ্যাপ্টার 4। খুবই গুরুত্বপূর্ণ আরেকটা চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা চ্যাপ্টার, চ্যাপ্টার 4।
ঠিক আছে। চ্যাপ্টার 4-এ অর্থের সময় মূল্য, অর্থের সময় মূল্য থেকে একটা জিনিস, এটা হচ্ছে রুল 72, রুল 72 বা বিধি 72, রুল 72 এই কোশ্চেন অবশ্যই তোমাদের আসবে। আরেকটা জিনিস, সুযোগ ব্যয়, কি ব্যয়? সুযোগ ব্যয় অবশ্যই তোমরা পড়বা, অবশ্যই পড়বা, খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি 3 নম্বরে। 3 নম্বরে ইএআর, ইএআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট, যেটাকে বাংলায় বলে প্রকৃত সুদের হার। সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবা। ইআর এর সূত্র কি? 1 প্লাস আই ডিভাইড বাই এম টু দি পাওয়ার এম প্লাস 1, সরি এখানে কি হবে? মাইনাস 1। ওকে, পুরোটুকুর উপরে ব্র্যাকেট দিয়ে কি হবে? ইন্টু 100, যেহেতু পার্সেন্টে আসবে ইন্টু 100টা অবশ্যই আসবে। আর লাস্ট আমাদের যে ম্যাথ, আমাদের মূল যে সূত্র, চক্রবৃদ্ধির যে সূত্রটা, এফবি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন এর যে সূত্রটা। আরেকটা সূত্র কি? যদি কি থাকে, এম থাকে, 1 প্লাস আই ডিভাইড এম টু দি পাওয়ার এন ইন্টু এম এর সূত্রটা তোমরা অবশ্যই দেখবে। আচ্ছা, এখান থেকে আরেকটা অঙ্ক আসে, যেটা তোমাদের 2024 সালের একটা বোর্ডে আসছিল। এটা হচ্ছে প্রকৃত সুদের হারের যে অঙ্কটা, সরি সরল সুদের যে অঙ্কটা, ঠিক আছে? তাহলে সরল সুদের অঙ্কটা কি? সূত্র কি? আই ইজ ইকুয়াল টু পি আই এন, বা অনেকে বলে পি আর এন ও বলে, দুটেই সেম সূত্রটা অবশ্যই দেখবা। এখান থেকে অঙ্ক আসছে এবং এবারও আসতে পারে, যেহেতু চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড অ্যান্ড ময়মনসিংহ বোর্ডে এখান থেকে কোশ্চেন চলে আসতে পারে। তোমরা যারা এই বোর্ডগুলোতে আসো অবশ্যই তোমরা এই সূত্রটা দেখে যাবা বা এই রিলেটেড অঙ্কগুলা করবা। গেল আমাদের চ্যাপ্টার 4। এবার আসি আমরা চ্যাপ্টার 5-এ। চ্যাপ্টার 5 কি? আদর্শ বিচ্যুতি, যেটা তোমাদের অনেক ফেভারিট একটা চ্যাপ্টার, ঠিক আছে? চ্যাপ্টার 5 থেকে তোমরা কি পড়বা? চ্যাপ্টার 5 থেকে ফার্স্টে পড়বা তোমরা ঝুঁকি এবং অনিশ্চয়তা নিয়ে, ঝুঁকি এবং অনিশ্চয়তা নিয়ে খুব ভালো ধারণা রাখবা, ঠিক আছে? তোমরা এই দুটার ইংরেজি নাম দুটো শিখতে পারো। ঝুঁকির ইংরেজি নাম কি? রিস্ক, রিস্ক। অ্যান্ড অনিশ্চয়তার ইংরেজি নাম কি? আনসার্টেনিটি, ঠিক আছে? এই দুটো তোমাদের এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? ইংরেজি নাম দুইটা। তাহলে ঝুঁকি কাকে বলে? যেটা পরিমাপ করা যায় ওটা ঝুঁকি। আর অনিশ্চয়তা কাকে বলে? যেটা পরিমাপ করা যায় না। ঝুঁকি, আমি যদি একটু ভিন্নভাবে বলি বইয়ের ভাষায়, প্রত্যাশিত মুনাফার চেয়ে প্রকৃত মুনাফা ভিন্ন হওয়া কে কি বলে? ঝুঁকি বলে, ঠিক আছে? ওকে, এটা পড়বা। আর একটা জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের এখানে, এটা হচ্ছে ঝুঁকির প্রকারভেদ। কি পড়বা? অবশ্যই অবশ্যই পড়বা, ঝুঁকির প্রকার ভেদ, ঝুঁকির প্রকারভেদ খুবই গুরুত্বপূর্ণ। ঝুঁকির প্রকারভেদ থেকে এমসিকিউ, সিকিউ, এসকিউ সবই আসবে, ক্লিয়ার? 3 নম্বরে কি পড়বা? তোমাদের যে ম্যাথটা আসে, ম্যাথ, আদর্শ বিচ্যুতির যে ম্যাথটা আছে, ঠিক আছে? আদর্শ বিচ্যুতির ম্যাথ সূত্রটা কি আমাদের? অবশ্যই সূত্রটা মনে রাখবা, রুট ওভার উপরে আয় হার মাইনাস গড় হার হোল স্কয়ার, নিচে এন ডিভাইড, সরি এন মাইনাস 1। তাহলে এখানে কি থাকবে? একটা চিহ্ন থাকবে, সামেশন অফ, মানে সবগুলা আয় হার থেকে গড় হার বাদ দিয়ে স্কয়ার করে সবগুলা যোগফলকে বলে কি? সামেশন অফ। অবশ্যই তোমরা এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করো, যাতে এই অঙ্কটাতে তোমাদের ফুল নাম্বার চলে আসে, ঠিক আছে? তাহলে চ্যাপ্টার 5-এ আমরা এই টপিকগুলো পড়লে আমাদের জন্য enough। এবার আসি আমরা চ্যাপ্টার 6-এ, যেটা হচ্ছে, নাম হচ্ছে কি? মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। নাম কি? মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, যেটাকে আমরা ইংরেজিতে বলবো ক্যাপিটাল বাজেটিং, ঠিক আছে? তো ক্যাপিটাল বাজেটিং তুমি কি পড়বা? ক্যাপিটাল বাজেটিং এর তোমার দুইটা জিনিস পড়তে হবে। একটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এর মানে মূলধন বাজেটিং এর পদ্ধতি কি পড়তে হবে? পদ্ধতি অ্যান্ড প্রক্রিয়া, পদ্ধতি অ্যান্ড প্রক্রিয়া কি কি পড়তে হবে? একে পড়তে হবে তোমাকে পদ্ধতি, অ্যান্ড দুইয়ে পদ্ধতি পড়তে হবে তোমাকে কি? প্রক্রিয়া। পদ্ধতি অ্যান্ড প্রক্রিয়া,
আচ্ছা, এবার দেখো পদ্ধতি, পদ্ধতিগুলো থেকে কোশ্চেন অনেক বেশি আসে। পদ্ধতি কয়টা? নর্মালি আমি লিখে দিই, পদ্ধতি হচ্ছে চারটা। পদ্ধতি কয়টা? চারটা। কি কি? এআরআর, এআরআর, পিবিপি, এনপিভি, এটা কি? আইআরআর। তোমরা এগুলো থেকে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শিখবা। অ্যান্ড তোমাদের বইয়ে শুধু এআরআর অ্যান্ড পিবিবি দুইটা ম্যাথ আছে। এআরআর, পিবিবি দুইটা ম্যাথ আছে। তোমরা এই ম্যাথগুলো খুবই সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবা, যাতে তোমরা পরীক্ষায় এই ম্যাথগুলো পারো। গেল আমাদের ফাইন্যান্স পার্ট। এটা আমাদের ফাইন্যান্স পার্ট। তোমরা চাইলে ফাইন্যান্স পার্টের একটা স্ক্রিনশট দিতে পারো। যাদের ফাইন্যান্স পার্টে অনেকগুলা সমস্যা আছে, এইগুলা পরীক্ষার আগে একবার রিভাইজ করার জন্য এই পার্টগুলা যথেষ্ট। তোমরা এগুলো একটু স্ক্রিনশট করে নাও বা লিখে নাও, ভিডিও পজ করে লিখে নাও বা স্ক্রিনশট করে নাও। আমার মনে হয় লিখে নিলে তোমাদের জন্য বেটার হয়। আচ্ছা, এবার আমরা আসি ব্যাংকিং এ। দেখো চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9 ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন। চ্যাপ্টার 9 কি? ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। ঠিক আছে, এখান থেকে তোমরা কি কি পড়বা? দেখো এখান থেকে তোমরা ফার্স্ট অফ অল পড়বা নীতি। কি পড়বা? নীতি, ব্যাংক ব্যবসার নীতি। সেকেন্ড অফ অল পড়বা ব্যাংক এর প্রকারভেদ। কি পড়বা? ব্যাংকের প্রকারভেদ। ঠিক আছে, এই দুইটা পড়লে তোমাদের জন্য ইনাফ, আর কিছু লাগবে না। ক্লিয়ার? এবার আসি আমরা চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 এর নাম কি? বাণিজ্যিক ব্যাংক। ওকে, চ্যাপ্টার 10 আসো। বাণিজ্যিক ব্যাংকে কি পড়বা? বাণিজ্যিক ব্যাংকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তহবিলের উৎস। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? তহবিলের উৎস। তহবিলের উৎস, তহবিলের উৎস সবচেয়ে গুরুত্বপূর্ণ। তহবিলের উৎস কয়টা? চারটা, আমি বলে দিই তোমাদেরকে এখনই। ফার্স্টটা হচ্ছে পরিশোধিত মূলধন, যেটা ব্যাংক খোলার টাইমে কেন্দ্রীয় ব্যাংকে জমা রেখে একটা ব্যাংক খোলা হয়। সেকেন্ডটা হচ্ছে কি? সংরক্ষিত তহবিল। সংরক্ষিত তহবিলটা কি? লাভের যে অংশ কি করে না, ব্যাংক বন্টন না করে, মানে মালিকদের মধ্যে বন্টন না করে পরবর্তী বছরে মুনাফার জন্য রেখে দেয়, সংরক্ষিত মূলধন। থার্ড হচ্ছে কি? আমানত, জনগণ থেকে যে টাকাটা জমা করে এটা হচ্ছে আমানত। ফোর্থ হচ্ছে কি? ঋণ গ্রহণ, বাণিজ্যিক ব্যাংক চাইলেই কেন্দ্রীয় ব্যাংক থেকে কি নিতে পারে? ঋণ নিতে পারে। এবার আসুন, তহবিলের উৎস গেল। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস, কিসের উৎস? আয়ের উৎস গেল। থার্ডে কি আসবে? ব্যয়ের উৎস, কিসের উৎস? ব্যয়ের উৎস। ঠিক আছে, এতটুকু ইনাফ। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এটা মেবি ছুটে গেছে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের নবম চ্যাপ্টারের, এটা হচ্ছে তোমাদের সুদ মুক্ত ব্যাংকিং। কি পড়বা? সুদ মুক্ত ব্যাংকিং। সুদমুক্ত ব্যাংকিং, যদি ভাই এই ভিডিওতে বিস্তারিত বলার টাইম নেই আমার, তোমাদেরও টাইম নেই। সুদমুক্ত ব্যাংকিংটা অবশ্যই কোশ্চেনে আসবে। মুদারাবা, মুশারাকা, মুরাবাহা, ইজারা। ঠিক আছে, ইসলামিক ব্যাংকিং যেগুলো, ইসলামিক ব্যাংকগুলা যেগুলো করে আর কি, ব্যাংকিং সিস্টেম হচ্ছে সুদমুক্ত ব্যাংকিং, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবার আসো চ্যাপ্টার 11, ব্যাংক, ব্যাংকের আমানত। চ্যাপ্টার 11 কি? ব্যাংকের আমানত। ব্যাংকের আমানতে ফার্স্টেই আসবে ব্যাংক হিসাব কয় ধরনের? ব্যাংক হিসাব কয় ধরনের? কয় ধরনের? তো আমি বলে দিই, ব্যাংক হিসাব মূলত তিন ধরনের হয়: চলতি, সঞ্চয়ী, স্থায়ী। এখান থেকে সৃজনশীল আসবে। কি আসবে? সৃজনশীল আসবে। চলতি হিসাব কাদের জন্য? ব্যবসায়ীদের জন্য, যে কোনো সময় টাকা রাখা যায়, যে কোনো সময় টাকা তোলা যায়। সঞ্চয় হিসাব কাদের জন্য? যারা চাকরিজীবী আছে তাদের জন্য, যেমন ওরা যে কোনো সময় টাকা রাখতে পারবে, কিন্তু তুলতে পারবে সপ্তাহে 2 বার। স্থায়ী হিসাব কিরকম? স্থায়ী হিসাব হচ্ছে একবার রাখলে টাকাটা আর তোলা নির্দিষ্ট সময়ের আগে তোলা যাবে না।
স্থায়ী হিসাবে সুদের পরিমাণ সবচেয়ে বেশি, ঠিক আছে, আর চলতি হিসাবে সুদ পাওয়া যায় না, এতটুকু মনে রাখো। ওকে, এখানে আরো একটা বিষয় যেটা হবে পড়তে হবে তোমাদেরকে, এটা হচ্ছে আরো অন্যান্য হিসাব আছে না, অন্যান্য হিসাবগুলো পড়তে হবে, অন্যান্য হিসাবগুলো নিয়ে পড়তে হবে। এবার আসো থার্ডে তোমাকে আর কি পড়তে হবে এখান থেকে। থার্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম কার্ড, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ইন্টারনেট ব্যাংকিং, এটিএম, মোবাইল ব্যাংকিং, ঠিক আছে, এগুলো থেকে একটা সিকিউ চলে আসতে পারে, ঠিক আছে, চলে আসবে, আমার মনে হচ্ছে চলে আসবেই, হয়তো এখান থেকে একটা চলে আসবে, ঠিক আছে, নয়তো এই যে ব্যাংক হিসাব থেকে একটা চলে আসবে, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। আচ্ছা, গেল, তাহলে এই টপিকটা গেল। আরেকটা বিষয় যে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে তোমাকে কি কি বিবেচনা করতে হবে, আর তুমি কোন কোন বিষয়গুলো দেখবা। একটা আমি যে একটা ব্যাংক হিসাব খুলবো, আমি ব্যাংক হিসাব খোলার আগে কি কি দেখবো, দেখো একটু ভালো করে বুঝো। তুমি ব্যাংক হিসাব খুলে দেখবা তুমি কি ব্যাংকে নিয়মিত সহজে যাতায়াত করতে পারতেছো কিনা, ব্যাংক আমার বাসার পাশে কিনা, আমি নিয়মিত যেতে পারবো কিনা আমার প্রয়োজনে, ব্যাংকের কর্মচারীরা আমার সাথে ভালো ব্যবহার করতেছে কিনা, ভালো কিনা। এরপর কি দেখবা ব্যাংক বিশ্বস্ত কিনা। এরপর কি দেখবা ব্যাংক কি কেন্দ্রীয় ব্যাংকের কাছে নিবন্ধিত কিনা, এগুলো দেখতে হবে। ব্যাংকের অনলাইন সেবা আছে কিনা, বহুমুখী সেবা আছে কিনা, ব্যাংক আমাকে পর্যাপ্ত পরিমাণ সুদ দেয় কিনা, আমার প্রয়োজনে ব্যাংক আমাকে ঋণ দেয় কিনা, এই টাইপের ব্যাপারগুলো তোমাকে দেখতে হবে, ঠিক আছে। এইভাবে তোমরা এই টপিকগুলা যদি শিখতে পারো, ইনশাল্লাহ ভাইয়া বলতে পারবো যে তোমরা ফিনান্সে 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 100তে 100 না পাও, 100তে 100 না পাও, 100তে মিনিমাম তুমি কত পাবা, 90 পাবা, গ্যারান্টি করা, ঠিক আছে। তো আজকের জন্য আমাদের ভিডিও এতটুকু থাক, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।